নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। খড়গপুরের দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে রাস্তা উদ্বোধনে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়লেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি সেখানে গিয়েছিলেন এবং তার সংসদ তহবিলের যে টাকা, সেই টাকা থেকে নির্মিত যে রাস্তা, তারই উদ্বোধন করতে তিনি সেখানে যান। তারপর সেখানে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়েন তিনি। ঠিক কি ঘটেছিল সেই সময় শুরুতেই দেখাই আপনাদের। গাড়ি সামনে আসলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আমি বলছি সরে যাও। দিলীপ ঘোষ পাঙ্গা নিও না, দিলীপ ঘোষ পাঙ্গা নিও না। তোরে দল চোর সব হটা রেখে চলো, গাড়ি উপর চলো। कहाँ गया रे? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, তাকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা তৃণমূল কর্মী সমর্থকদের। প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, তাকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা, তার গাড়ি আটকানোর চেষ্টা, সেই ছবিটা লাগাতার দেখাচ্ছিলাম যেভাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে এই 6 নম্বর ওয়ার্ডে। একটা প্রশ্ন আসছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দেখলেই শাসক দলের কর্মীদের এত গাত্রদাহ কেন হয়? সাংসদ তহবিলের টাকায় নির্মিত রাস্তা, তার উদ্বোধন করতে গেছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তাকে কেন্দ্র করে কেন বিক্ষোভ, তাকে কেন্দ্র করে কেন বাধা, কি বলছেন বিক্ষোভকারী, শুনুন তার মুখে। আমাদের এখানে যখন ভবানীপুর ভেসে যেত, উনি কোথায় ছিলেন? উনি? আমরা বাইরে ওনাকে, আজকে ওনার ইয়েতে স্যাংশন হয়েছে, উনি এখন এমপি নেই। এখানে যদি রোড ওপেনিং করে আমাদের মাননীয় করবে, আমাদের পৌরসভা দিদি করবেন, চেয়ারপারসন করবেন, শ্রীমতী কল্যাণী ঘোষ করবেন। উনি স্যাংশন করছেন, সব ঠিক আছে, কিন্তু কে করবে? উনি করবে। যখন কাজটা হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, আমরা এসেছিলাম তখন, যখন রাস্তাটা হচ্ছিল, প্রবলেম আমাদের হচ্ছিল। কিন্তু ওয়ার্ড কাউন্সিলরকে একবার জানিয়েছেন? ওয়ার্ড কাউন্সিলর তো রয়েছেন, উনি জানিয়েছেন? উনি তো বিজেপির ক্যান্ডিডেট ছিল, এই রাস্তা কেন? ছিল এই রাস্তাটা কেন? এই রাস্তাটা কেন? যুক্তি শুনুন। সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা, সেই রাস্তার উদ্বোধন করবেন নাকি পুরসভার চেয়ারম্যান? এমনই যুক্তি তৃণমূলের বিক্ষোভকারীদের, তৃণমূল যারা বাধা দিয়েছেন দিলীপ ঘোষকে তাদের। এই সমস্ত দেখে শুনে দিলীপ ঘোষ কি বললেন আমাদের প্রতিনিধি ভাস্করকে দেখুন। এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা দিলীপ ঘোষের যে এমপি ফান্ড, সেই এমপি ল্যাড থেকে করা। এবং এই রাস্তার উদ্বোধনে যখন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এসেছেন, সেই সময় তৃণমূল তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। কথা বলবো, দিলীপ বাবু, আপনার এমপি ল্যাডের টাকাতে রাস্তা তৈরি করা, আপনি উদ্বোধনে এলেন, আপনাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে কেন? দেখুন, একদিন প্রচার করেছে নাকি মিউনিসিপ্যালিটির টাকায় হচ্ছে, এমপির টাকায়। এসে গেছি, লোক জেনে গেছে, ভয়। যারা রাস্তা করতে পারে না তারা চেঁচায়, আরে রাস্তা করছে, ট্রেন বানিয়ে দে, দম থাকলে। কিছু করতে পারবে না, চেঁচাবে। এভাবে জয় বাংলা স্লোগান, গো ব্যাক স্লোগান, এভাবে থামানো যায় বিজেপিকে? এটা চিরদিন করে ওরা, আমার পাবলিসিটি বাড়াচ্ছে আর কি। কিছু ভাড়াটে লোক আছে, তাই দিয়ে চেঁচামেচি করে। অদ্ভুত দাবি করছেন ওনারা বলছেন এমপি ল্যাডের টাকা রাস্তা আপনি তৈরি করলেন, উদ্বোধন করবে পৌরসভার চেয়ারপারসন। উদ্বোধন আমি তো তাকে ডেকেছিলাম, আসেনি কেন? টাকা কেন্দ্রের, আমি প্রতিনিধি, আমি দিয়েছি, আমি উদ্বোধন করব। ওরাই না এলে আমি কি করব? সরাসরি চলে যাই ভাস্করের কাছে। ভাস্কর এখনো সেখানেই রয়েছেন। ভাস্কর, এখন কি পরিস্থিতি? একদমই, দেখো মীনাক্ষী, কিছুক্ষণ আগেও প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের যে গাড়ি, সেই গাড়ির ওপর হামলা চালানোর চেষ্টা করে এই তৃণমূলী দুষ্কৃতীরা। সেই ছবিও রিপাবলিক বাংলার পর্দায় ধরা পড়েছে। এবং দিলীপ ঘোষ তিনি বলছেন তার সাংসদ তহবিলের টাকা থেকে রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তা উদ্বোধনের জন্য তিনি এসেছিলেন। স্থানীয় কাউন্সিলরকেও ডাকা হয়েছিল, কিন্তু স্থানীয় কাউন্সিলর তিনি এসে পৌঁছতে পারেননি। আর তারই মধ্যে একটা হাস্যকর দাবি করছেন
এই তৃণমূলের সম্পাদেরা। তারা বলছেন সাংসদ তহবিলের টাকা থেকে রাস্তা তৈরি করা হলেও উদ্বোধন করাতে হবে পৌরসভার চেয়ারপারসনকে দিয়ে, যিনি তৃণমূলের নেত্রী। আদতে দেখো, আমরা বারবার শুনেছি বিজেপি এই অভিযোগটা করে এসেছে যে কেন্দ্রীয় সরকারের বা সাংসদ তহবিলের কোনো কাজ যদি করা হয় তার ক্রেডিট এই তৃণমূল কংগ্রেসের সম্পাদেরা তারা ভিক্ষা চেয়ে হোক কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করে নিতে চায়। আজকে কার্যত সেই একই ধরনের ছবি। তার পাশাপাশি এটা আরেকটা ছবি, প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে কার্যত হামলা চালানোর চেষ্টা চালালো এই তৃণমূল কর্মীরা। এখানে প্রশ্ন রয়েছে, কোথাও একটা কি বিজেপিকে 26শে নির্বাচনের আগে এতটাই ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল যে কখনো কুচবিহারের দিনহাটা, কখনো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কখনো বা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বারবার আক্রমণের পথটাই শুধু বেছে নিতে হচ্ছে এই তৃণমূল কংগ্রেস কর্মীদের। রাজনৈতিক লড়াই না করে এভাবে আক্রমণের রাস্তায় হাঁটার কারণ কি? রাজনৈতিক মহলে একটা বড় অংশ সেই প্রশ্নের উত্তর খুঁজছে। তবে দেখো, যে পরিস্থিতি তৈরি হলো খড়গপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে, নিঃসন্দেহে উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছেন, কিন্তু যেভাবে তাকে ঘিরে ধরে তার গাড়ি আক্রমণের চেষ্টা করা হলো, এমনকি তার গাড়ি আটকানোর চেষ্টা করা হলো, তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও ধাক্কা দেওয়া হলো। রিপাবলিক বাংলায় দিলীপ ঘোষ আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবারের ভোটের ইস্যু হিন্দুত্ব। কিশালার অগ্নিবাণ অনুষ্ঠানে এই কথাই বলেন তিনি। তারপরেই রাস্তায় নামতেই দিলীপ ঘোষকে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূলের। ভয় পেয়েছে তৃণমূল, ভয় কাঁপছে তৃণমূল, এমনটাই বলছে বিজেপি। একদিকে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের অভিযোগ, অন্যদিকে দিলীপ ঘোষকে বাধা। তৃণমূল কি ভয় থরথর করে কাঁপছে? হিন্দু ঐক্যের ভয় থরথর করে কাঁপছে। এর আগে কিশলার অগ্নিবাণ অনুষ্ঠানে এক্সক্লুসিভ দিলীপ ঘোষ এই কথা বলেন। আবারও আজকে দিলীপ ঘোষকে বাধা। কেন ভয় কাঁপছে তৃণমূল? কেন বাধা বারবার দিলীপ ঘোষ অথবা শুভেন্দু অধিকারীকে? প্রশ্ন করবো আমি কিশলার অগ্নিবাণে আজ বিকেল 5:57। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।